আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে। আজকের ভিডিওতে অনেক কিছুই আছে। সাহেব হলো আমাদের একটা গার্ডেন আছে, সেখান থেকে একটু লাউ শাক নিয়ে আসছে, তারপরে লাউ, তারপরে সাজনা, বেগুন, সিম। তো এগুলো আসলে ঈদের আগে দিয়ে, আর রোজার মধ্যে এত সবজি যে কি করব এটাই মানে বুঝতে পারি না কাকে দিব। আল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক হয়েছে। আর যখনই উঠাই নিয়ে আসে তখন দেখা যায় 4টা 5টা এভাবে করেই নিয়ে আসতেছে। তো সব সময় চেষ্টা করি এরে ওরে দিয়ে দিতে। আর এইদিকে আমি ছোট বোনের সাথে কথা বলতেছিলাম, তো ওদের অফিস থেকে অনেক কিছু দিয়েছে, সেগুলো দেখাচ্ছিল। তো আমি আর ও দুষ্টামি করতেছিলাম যে এবারেরগুলো আমাদের জন্য পাঠায় দাও, তাহলে আর ঈদের বাজার করা লাগবে না, আমাদের তো আর এগুলা দেয় না। তো ইস্টার্ন রিফাইনারিতে যে অফিসারদের অনেকগুলো জিনিস দিয়েছে এগুলো আর কি। তো এখন হলো জুমার সময় হয়ে গেছে। আমি আর মোকরামিন অজু করে তারপরে রেডি হয়ে এই যে নামাজে যাচ্ছি। আর মোকরামিন নামাজে যেতে চাই, কিন্তু আমাদের সাথে এখন যাওয়া নিষেধ করে দিয়েছে। আগে বাচ্চাদেরকে আমি নিয়ে যেতাম, কিন্তু জুমার দিনে মনে হয় তেমন কেউ নাই, তাই মোকরামিনকে নিয়ে যাচ্ছি। আর যদি বেশি কিছু বলে তাহলে ওর বাবার সাইডে দিয়ে পাঠাবো। তো আমরা নামাজ শেষ করে বাসায় চলে এসেছি, আর একটু তাড়াতাড়ি চলে এসেছি, আজকে একটু মার্কেটে যাব। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে চলে এসেছি মার্কেটে। আমাদের বাসার থেকে 2 মিনিট সময় লাগে। তো এখানে চলে এসেছি, আর ঢুকলেই তো মোকরামিনের খেলনা লাগবেই লাগবে। আর এখান থেকে আজকে মুরসালিন, মোকরামিন এদের জন্য কান্দুরা কিনবো, স্যান্ডেল কিনবো, এগুলাই। মোকরামিনের অবশ্যই ছোট ছোট স্যান্ডেল আছে, তারপরে মুরসালিনের জন্য কিনবো, তারপরে ঈদের দিন এদের 2 ভাইয়ের জন্য টুকিটাকি কিছু কিনবো। আর হামিমের জন্য একটা কিনবো, কিনে রেখে দিব আর কি। তারপরে আবার সাহেব বলতেছে কিনবো, কার কাছে পাঠাবো, এগুলো আসলে একটা টেনশান হয়ে যায়। তো যে কয়টা ঈদ আসবে সেই কয়টার জন্য হলো হামিমের জন্য কান্দুরা কিনে আলাদা করে রেখে দিব, সেটা বলছিলাম। তো বলে ঠিক আছে কিনো, অসুবিধা নাই। তো এই যে মুরসালিনের জন্য কান্দুরাটা নিয়ে এসছে। আর এইদিকে জুতাটা আমি দেখতেছিলাম যে ওর জন্য কোনটা কিনবো। আসলে কান্দুরার সাথে এই ধরনের জুতাগুলো পরলে দেখতে ভালো লাগে। আর মুরসালিন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তো বড়দের স্যান্ডেলই ওর লাগে। তো চিন্তা করছিলাম যে ছোট হয় না বড় হয়। মুরসালিন আজকে সাথে আসে নাই, আর হামিম যখন ছিল তখন আসতো, এখন আর আসেই না। তো ওইদিকে জুতাটা দেখলাম, পরে দেখা যাচ্ছে যে মুকরামিনের একটা কান্দুরা বের করছে, ওইটা বড়, তার একটা ছোট বের করেছে, গায়ে ধরছে। তো এখন ওই ভাইটা বলতেছে ওকে পরাই দেখি, কারণ ছোট মানুষ বেশি বড় হয়ে গেলে মুশকিল। তো আমি বলতেছিলাম না সমস্যা নাই, বড় হয়ে গেলে আমি কেটে দিব। বলে কাটা লাগবে না, সাইজ যদি থাকে তো ওকে ছোটোটাই দিব। তো এখন ছোটোটা বের করছে আর ওকে এখন পরাচ্ছে ওর বাবা। আর ওই ভাইটা বলে যে পড়ুক, পড়লে সবচাইতে ভালো হবে। তো এই যে আমার বাবা সোনাটা কান্দুরাটা পরতেছে, আর কান্দুরা পরলে মাশাআল্লাহ অনেক অনেক কিউট লাগে। তো সবাই আমার বাবা সোনাটার জন্য মাশাআল্লাহ বলে দোয়া করবেন। তো এই তো অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। তো এই কান্দুরাটা আমি মোকরামিনের জন্য নিয়েছি। তারপরে এইদিকে চলে এসেছে, তো সাহেব পায়ে দিয়ে দেখতেছে মুরসালিনের জন্য জুতা। তো এই জুতাটা হবে। তো আমি বলছি কালো তো সব সময় নেওয়া হয়, তো একটু চকলেট কালারের নিতে বলতেছিলাম, দেখা যাক কোন কালারটা মানে পাই। আর এইদিকে চলে এসেছে সে, এই যে অক্ষরগুলা কিনবে ABCD, এখান থেকে গাড়ি কিনবে, কারণ তার যেটা দেখে সেটাই নিতে মন চায়। খেলনা দেখলে নাকি তার খুব খেলনা কিনতে মন চায়। ছোট মানুষ আসলে মনে হয় এরকমই হয়। তো এই যে একটা স্যান্ডেল দেখে তারপরে নিয়ে নিচ্ছে মুরসালিনের জন্য। এখন আতর নিবে, ওরা আতর মাখে, সেজন্য কয়েকটা আতর নিয়ে নিবে, 2-3টা। মুরসালিনের জন্য একটা নিবে, সাহেবের জন্য একটা নিবে, মুকরামিনের জন্য একটা নিবে।
তো এবার আসলে ঈদের আগে বা রোজার মধ্যে আমি কোথাও যাই না, এই লাস্টে বের হয়েছি একটু, যে 2 দিন বের হব, কারণ আমার কোরআন পড়াটা শেষ হয়নি, আমি একটু অসুস্থ ছিলাম সেজন্য। তো 25 রোজাতে ইনশাল্লাহ আমি শেষ করেছি, তারপরে একটু বের হয়েছি, কারণ কোরআন পড়াটা শেষ না হলে আমার মাথার মধ্যে মানে কেমন জানি করতে থাকে যে কখন শেষ হবে, কখন শেষ হবে। তো খতমটা দেওয়া হয়ে গেছে, মানে আমি একটু রিল্যাক্স হয়ে গেছি, কারণ পড়লেও অল্প একটু পড়লে হবে সেজন্য আর কি। তো এখন ওদের কান্দুরা জুতা নেওয়া হয়ে গেছে, টুপি দেখতে ছিল যে মুরসালিনের জন্য আর সাহেবের জন্য কোনটা নিলে ভালো হয়। তো মুকরামিন বলে আমিও নিব। তো মুকরামিনের মাথায় বিভিন্ন সাইজের দিচ্ছিল, তা হচ্ছিল না, কারণ মুকরামিন ছোট আর টুপিগুলো সব হলো বড়। তো এটা না ওটা না এগুলা করতেছিল, তো ওর বাবাও দেখতেছিল আর আমি এইদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই তো ওখান থেকে সবগুলা জিনিস নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা কান্দুরা নিয়ে বলছি যে কী জন্য, তো একজনকে দেওয়ার জন্য, তো সেটাও নিয়েছি। তারপরে একটা জায়নামাজ নিয়েছি আমি, আর এখন সবগুলা হিসাব করতেছে উনি। তারপর এখন সব কিছু পলিথিনের মধ্যে দিয়ে দিবে। তো এইদিকে দিচ্ছে আর মুকরামিন আরও খেলনা নিবে এরকম করতেছে। তো আমি বলতেছিলাম যে একটা হলো জায়নামাজ একদম হালকা কালারের, যে সাদা কালারের আছে কিনা। তো দেখতেছিলাম, তো না সাদা নাই, একটু মানে তো কালারটা খুবই সুন্দর। তো আমি এই জায়নামাজটা নিয়েছি। তারপর পাশের দোকানে গেলাম একটু, যে কোকারিজ দেখতে, যদি ভালো লাগে এখান থেকে একটা নিব। তো এখান থেকে একটা হাঁড়ি নিয়েছি, ওইটাতে ঈদের দিনে আমি একটু বিরিয়ানি রান্না করব তার জন্য। আর এই যে মুকরামিন খুঁজতেছিল যে কি নিবে, এখানে সুন্দর সুন্দর মানে হাঁড়ি পাতিল নিয়ে এসে। এখন আমরা মলে চলে যাচ্ছি, তো এই যে মলের এখানে চলে এসেছি। তো উপরে যাচ্ছি একটু ঘুরে দেখব, কিছু কিনবো। আর নিচে খুব সুন্দর করে সাজানো আছে, দেখতে খুব ভালো লাগছে। এরকম সাজানো গোছানো থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। তো মুকরামিন দেখতেছিল আর আমার সাথে বলতেছিল চলো আমরা এখানে বসি কিছু খাই। তা আমি তো রোজার দিনে কি কেউ খায়? তো বলছে ও সরি, এগুলা বলতেছিল আর কি। এখানে এই দোকানটা নতুন ওপেন হয়েছে, এখানে সুন্দর সুন্দর জুতা আছে। তো আর একটা সময় আসলে দেখবো, আসলে এখন একদমই সময় নাই, একটু ঘুরে ফিরে কেনাকাটা করে চলে যাব আর কি। তো এখানে মুকরামিনের জন্য না, মুরসালিনের জন্য একটু প্যান্ট দেখতেছিলাম। তো মুকরামিন বলে আমার জন্য দেখো। তো বলছি যে ঠিক আছে, মুকরামিন আর মুরসালিন দুইজনের জন্যই দেখতেছি, কারণ এখানে সব কিছু ছিল বড়দের। তো ওকে একটু বললে খুশি হয়ে যায় আর কি। তো এই যে বাইরে সব ডিসপ্লেতে দিয়ে রাখছে গাড়ি, তো মুকরামিন উঠছে আর বলে আমি এটা কিনবো ওইটা কিনবো। আমি যে ঠিক আছে সবই কিনবো, তুমি একটু বসো আগে, বসে দেখো চালাতে পারো কি না। তো গাড়িগুলো দেখতে অনেক সুন্দর, আর বিল্ডিংয়ে আসলে নিয়ে চালানো যায় না, ভিলাতে থাকলে বাইরে চালাতে সুবিধা ছিল। হামিমের ছিল গাড়ি, হামিম যখন ছোট ছিল তখন ওর এরকম বড় মোটর সাইকেল, তারপরে গাড়িগুলো ছিল, ও চালাতো খুব সুন্দর। আসলে তখন তো এরকম ভিডিও করা হতো না, ভিডিও করা হলে হয়তো অনেক কিছুই আসলে থেকে যেত আরও। তো এদিক থেকে ঘুরে এখন আমি ভিতরে চলে যাচ্ছি, দেখি কিছু কেনা যায় নাকি টুকিটাকি। তো আর একটা সাইডে চলে গেলাম, এগুলা দেখতেছি যে নতুন আবার অন্যরকম হাঁড়ি পাতিল এগুলো অফারে দিছে। তা আসলে হাঁড়ি পাতিল দেখলে কিনতে ইচ্ছা করে, তো অনেকগুলো কিনে ফেলেছি, এখন আর কিনবো না, শুধু দেখতেছি ঘুরে ঘুরে, আর দেখতেও কিন্তু ভালো লাগে। তো জুতা কিনবে সাহেব বলতেছিল, তো এখানে জুতা দেখতেছিল। তো আমাকে বলতেছিল পছন্দ করতে, আমি তুমি তোমার মতো পছন্দ করে কিনে নাও, আমি এখন পারবো না। তারপর ওই দিক থেকে চলে এসেছি
এই সাইডে এসেছি, এসে এই যে এখানে একটা এই যে মোম রাখার এটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো এটা একটা নিব। তো এখান থেকে এটা নিয়ে নিলাম। আর সাহেবকে বলতেছিলাম যে বাসায় চলো, আর ঘুরবো না। তো মুকরামিন এই যে এখানে টেবিল থেকে টেবিলটাও নিতে চাচ্ছে, তার খুব পছন্দ হয়েছে, তো বললাম যে নিয়ে দিব পরে। তো এটা বলে তারপরে ওইদিকে চলে যাচ্ছি যে মুকরামিনের জন্য একটা প্যান্ট কিনতে হবে, গেঞ্জি কিনতে হবে, সেটা বললাম সাহেবকে। তো এখানে প্যান্ট দেখতেছিল, তো এগুলা হলো বড়দের প্যান্ট। তো ভাবছিল যে মুরসালিনের জন্য নিব, তো হবে না, এই সাইডে ছোটদের আছে, তো মুকরামিনেরও হবে না। তো এটা দেখতেছিলাম আর বলতেছিলাম যে বাসায় চলো, আমার কাছে টায়ার্ড লাগতেছে। আসলে রোজার মধ্যে একদিনও বের হই নাই, আজকে একটু বের হয়েছি, তারপরেও ভালো লাগতেছিল না। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।